রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ক্ষমতা ছাড়ার পর বিশাল অঙ্কের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন এয়ারপোর্টে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সাবেক দাম্ভিক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি এবার ৮০,০০০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন? মোহাম্মদ শাহাবুদ্দিন যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, একটা হেলিকপ্টার কল করা এবং সেই হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া। অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গ্রেপ্তার হলেন। একের পর এক ফোন রেকর্ড ভাইরাল হচ্ছে। পদত্যাগ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে চুপ্পুর জন্য। এইদিকে রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকে কিন্তু দর্শক একের পর এক কিন্তু নানা রকম অভিযুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে দর্শক আজ যে বড় অঙ্কের একটা টাকার মামলা খেয়েছেন, এমনকি সে মামলা ধরা খেয়েছেন দর্শকের শাহাবুদ্দিন চুপ্পু, সেটা শুনলে দর্শক আপনারা এমনকি দেখলে রীতিমতো একেবারে চমকে উঠবেন যে রীতিমতো একেবারে বিদেশে টাকা পাচার করতে গিয়ে কিন্তু ধরা খেয়েছে এই শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক রাজনৈতিক বিভিন্ন মামলায় তো ফেসে যাচ্ছেনই, সঙ্গে কিন্তু দর্শক এবার এই বড় অঙ্কের টাকার মামলা কিন্তু একেবারে কিন্তু হাতে নাতে ধরা খেয়েছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। অর্থাৎ এটা থেকে কিন্তু আর নিস্তার পাওয়া সম্ভব নয়। এটা নিয়ে কিন্তু দর্শক নানা অভিযোগ তুলে কিন্তু মামলা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে। অর্থাৎ রাজনৈতিক মামলা তো হাসিনার সহযোগী হিসেবে কিন্তু রয়েছে, সঙ্গে কিন্তু দর্শক এবার নানা অভিযোগে কিন্তু অভিযুক্ত হয়ে কিন্তু একেবারে হাজতখানা যাচ্ছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে শিরোনামে যে বিষয়গুলো আপনারা দেখতে পেয়েছেন সেটার বিস্তারিতই কিন্তু আমাদের আজকের এই রিপোর্টটিতে দেখানো হবে আপনাদের। তাই আপনার কাছে দর্শক বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। এবং এই শাহাবুদ্দিন চুপ্পুর দর্শক সকল কুকর্ম কিন্তু ফাঁস হতে যাচ্ছে আমাদের আজকের এই রিপোর্টে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। সাবেক দাম্ভিক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি এবার ৮০,০০০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন? চারদিকে এখন এমনই এক শ্বাসরুদ্ধকর গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। অহংকারের পতন ঘটতে খুব বেশি সময় লাগে না। যে সংবিধানকে তিনি নিজের সবচেয়ে বড় রক্ষা কবচ ভেবেছিলেন, সেই সংবিধানও আজ তাকে বাঁচাতে পারল না। কারণ তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির আমলনামা সামনে এসেছে যা তিনি রাষ্ট্রপতি হওয়ার অনেক আগেই ঘটিয়েছিলেন। আর ঠিক এই একটি কারণেই তার সেই তথাকথিত আইনি চলটি আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেঁসে গেছেন তিনি। দেশত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাত করা। কিভাবে আইনের ফাঁদে পড়লেন এই দাম্ভিক সাবেক রাষ্ট্রপতি? চলুন দর্শক এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সবচেয়ে বড় অহংকার ছিল তার সাংবিধানিক ইমিউনিটি বা দায় মুক্তি। তিনি ভেবেছিলেন সংবিধানে থাকা ওই একটি লাইন তাকে আজীবন সকল অপরাধ থেকে আইনি সুরক্ষা দেবে, কিন্তু তিনি আইনের একটি অতি গুরুত্বপূর্ণ দিক বেমালুম ভুলে গেছেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কেবল তখনই কার্যকর হয় যখন একজন রাষ্ট্রপতি তার পদে আসীন থাকার সময় বা দায়িত্ব পালনকালেই কোনো কাজ করেন। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে দুর্নীতির নিখুঁত প্রমাণ পেয়েছে তার সময়কাল ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই এই ভয়াবহ আর্থিক অপরাধগুলো সংঘটিত করেছিলেন। আর ঠিক এই আইনি কারণেই তার সাংবিধানিক দায় মুক্তির বর্মটি আজ পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। এখন তিনি আর কোনো রাষ্ট্রের অভিভাবক নন, বরং একজন সাধারণ অপরাধী হিসেবেই তাকে দুর্নীতি দমন কমিশনের জেরার মুখে পড়তে হবে। দর্শক একটু গভীরভাবে কল্পনা করুন, ৮০,০০০ কোটি টাকা আসলে কত বিশাল একটি অঙ্ক। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বা একাধিক পদ্মা সেতু নির্মাণের খরচের সমান এই বিপুল পরিমাণ অর্থ। আর এই কল্পনাতীত পরিমাণ অর্থই অত্যন্ত সুকৌশলে লুটপাট করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে। এই মহা লুটপাটের মূল কারিগর হিসেবে সরাসরি যুক্ত ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বিতর্কিত কোম্পানি JMC বিল্ডার্স। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা জল্পনা কল্পনা এবং দুর্নীতির গুঞ্জন চললেও এত বড় জালিয়াতির খবর আর কখনোই স্পষ্টভাবে সামনে আসেনি। সাধারণ মানুষের কষ্টের আমানতের টাকা কিভাবে চোখের পলকে গায়েব করা হয়, এটি তার একটি নিখুঁত এবং ভয়ঙ্কর উদাহরণ। এই ভয়াবহ দুর্নীতির গল্পের প্রধান খলনায়ক হিসেবে বারবার যার নাম উঠে এসেছে, পতিত হাসিনা আমলের অর্থ পাচারের সবচেয়ে বড় মাফিয়া এস আলম। তার ইশারায় এবং সরাসরি মদতই পুরো দেশের ব্যাংকিং খাত জিম্মি হয়ে গিয়েছিল। আর এই এস আলমের অন্যতম বিতর্কিত কোম্পানি হলো JMC বিল্ডার্স। সবচেয়ে বিস্ফোরক ব্যাপারটি হলো এই কোম্পানির মূল মালিকানা এস
আলমের হলেও এর বিপুল পরিমাণ শেয়ারের সরাসরি অধিকারী ছিলেন স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি মূলত এস আলমের একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং প্রতিনিধি হিসেবে এই কোম্পানিতে কাজ করতেন। যে এমসি বিল্ডার্স ছিল তাদের লুটপাটের একটি সাজানো মঞ্চ, যার আড়ালে কোটি কোটি টাকা পাচার করার বৈধতা তৈরি করা হতো। দর্শক, আপনি হয়তো ভাবছেন চুপ্পু তো শুধু একটি কোম্পানির সামান্য শেয়ার হোল্ডার ছিলেন, তাহলে তিনি কিভাবে এত বড় লুটপাটের সাথে সরাসরি অংশ নিলেন? এখানেই রয়েছে এই দুর্নীতির সবচেয়ে ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত দিক। এই ভুয়া কোম্পানি যে এমসি বিল্ডার্স এর প্রতিনিধি শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা পরিচালক পদে বসেছিলেন। পরবর্তীতে তিনি নিজের প্রভাব খাটিয়ে পদোন্নতি পেয়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত তার সরাসরি স্বাক্ষরে এবং অনুমোদনেই ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়। তিনি নিজের পদবি ব্যবহার করে এস আলম সিন্ডিকেটকে হাজার হাজার কোটি টাকা বের করে দেবার অফিসিয়াল বৈধতা দিয়েছিলেন। লুটপাটের এই কৌশলটি শুনলে যে কোনো তুখোড় অর্থনীতিবিদও রীতিমতো চমকে উঠবেন। তারা জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিলেন ঠিকই, কিন্তু সেই শেয়ার কেনার টাকা তারা নিজেদের পকেট থেকে 1 পয়সাও দেননি। ইসলামী ব্যাংকের শেয়ার কেনার এই বিপুল পরিমাণ অর্থ তারা সরাসরি লুট করেছিলেন, আর এটি করেছিলেন এস আলমের দখলকৃত ইসলামী ধারার অপর একটি ব্যাংক অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। অর্থাৎ আদালতের নির্দেশ পাওয়ার পর বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে তাদের বিস্ফোরক প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে, আর এই প্রতিবেদনের মাধ্যমেই সাবেক রাষ্ট্রপতির আসল মুখোশটি উন্মোচিত হয়। এই প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পু সহ যে এমসি বিল্ডার্স এর অন্যদের সরাসরি অভিযুক্ত করা হয়। বিএফআইইউ অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে শেয়ার জালিয়াতি এবং অর্থ পাচারের প্রতিটি ধাপে চুপ্পুর সরাসরি এবং সজ্ঞানে অংশগ্রহণ ছিল। নানা রকম বিশ্লেষণ চলছে। সেই বিশ্লেষণে বলা হচ্ছে যে পদে থাকাকালীন দায় মুক্তি পান রাষ্ট্রপতি, আগে পরে নয়। অর্থাৎ যখন তিনি রাষ্ট্রপতি তখন তিনি দায়মুক্ত, কিন্তু আগে বা পরে না। এখন আগে কোনো অপরাধ করলে তিনি অভিযুক্ত হবেন, পরে যদি কোনো অপরাধ করেন তিনি অভিযুক্ত হবেন। তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন কিসের বিচার করবে, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। এতে বলা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি রয়েছে, কিন্তু যখন রাষ্ট্রপতি না তখন কি হবে। এর মধ্যে খবর হচ্ছে রোববার অর্থাৎ আজকে তিনি বঙ্গভবন ছাড়বেন এবং চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন। তিনি হয়তো কিছুদিনের মধ্যে যাবেন। তার আগে গুলশানে তিনি যে বাসায় থাকবেন, তার আগের বাসা, সেই বাসা সংস্কার করা হচ্ছে, মেরামত করা হচ্ছে এবং এখন সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি নিরাপত্তা পাবেন। সরকারের মনোভাবটা কি? সরকারের মনোভাব এখন পর্যন্ত অন্তত 2জন মন্ত্রী বলেছেন যে তার আগের ভূমিকা যাই হোক না কেন, তিনি সাংবিধানিক সংকটের সময় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অর্থাৎ তিনি বিপদে ফেলেননি। কালকে সময় টেলিভিশনের একটা আলোচনায় সময় বলা হচ্ছিল, একজন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই পক্ষের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়েছে। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও, কিন্তু তিনি সেই পূর্ণ আস্থা, বিশ্বাস সেটা রক্ষা করেনি। আবার তিনি বর্তমানে এই বিএনপি সরকারের সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার দুর্নীতি মামলাগুলো তিনি উৎসাহের সাথে সব সংগঠিত করেছেন এবং তার কারণে খালেদা জিয়ার বিচার হয়েছে এবং সাজা ভোগ করেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যেই দুর্ভোগের মধ্যে পড়েছে তার জন্য দায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, কারণ তিনি দুদকের কমিশনার ছিলেন। কমিশনার থাকা অবস্থায় তিনি বেগম খালেদা জিয়া সহ বিএনপির বিভিন্ন নেতাদের দুর্নীতি প্রতিবেদন দাখিল করা, তাদেরকে আসামি করার ব্যাপারে তার অতি উৎসাহ ছিল। সুতরাং তিনি বিএনপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন আগে, ফলে এখন তিনি বাটে পড়ে বাধ্য হয়ে, যেহেতু তিনি পালাতে পারেননি, তিনি বঙ্গভবনে আটকা পড়েছেন, সুতরাং তাকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তিনি বাধ্য হয়ে সংবিধানের প্রতি অনুগত থেকে তিনি সংবিধান রক্ষা করেছেন, কিন্তু তার ভেতরটা ছিল আসলে ভিন্ন রকম। তিনি স্বৈরাচারের দোষর। আমি বাইরে ভাই আলোচনা এক ফাঁকে বললাম যে হ্যাঁ, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন হেলিকপ্টারে করে, তখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিন যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, তারও উচিত ছিল একটা হেলিকপ্টার কল করা এবং সেই হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া। আসলে কি তাই? সেটা হলেই কি অনুগত দেখানো হতো? হয়তো হতো, কিন্তু সেই পালানোরও কি কোনো স্কোপ ছিল কিনা, সেই পরিবেশটা ছিল কিনা, সেটা এখন বলা খুব কঠিন। কারণ তখন পরিস্থিতি এমন যে সবকিছু কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনার দিকে, রাষ্ট্রপতি বা বঙ্গভবনের দিকে তখন ছাত্র জনতার কোনো বিক্ষোভ ছিল না। সুতরাং তখন যদি তিনি হেলিকপ্টার কলও করতেন, সেই হেলিকপ্টার আসতো কিনা, সেনাবাহিনী বা বিমান বাহিনী সেই সাপোর্ট দিত কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? সুতরাং দলের ত্যাগী পরীক্ষিত কোনো নেতাকেই
রাষ্ট্রপতি করা উচিত। অথবা এর বাইরে যদি কাউকে করতে হয় তাহলে আইরিন খান, যিনি জাতিসংঘের এখন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেরকম নারী একজনকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে সেটা নারী ক্ষমতায়নের জন্য এবং বর্তমানে যে ধর্মীয় রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে একটা ধাক্কা দেওয়া হবে যে একজন নারী বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা একটা ভালো উদাহরণ হতে পারে। নতুবা যদি কোনো ঝুঁকিমুক্ত থাকতে হয় তাহলে একেবারে দলের নিবেদিত প্রাণ কাউকে করা উচিত, যারা কখনো দলের বিপক্ষে। হ্যাঁ দর্শক, এতদিন রাষ্ট্রপতির পদ থাকার কারণেই কিন্তু সে নানা রকম মামলা থেকে কিন্তু বেঁচে গিয়েছে। কারণ দর্শক, সাংবিধানিক ভাবে কিন্তু রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে দর্শক কোনো রকম অভিযোগ আনা যাবে না। আর তাই কিন্তু এতদিন রক্ষা পেয়েছে শাহাবুদ্দিন চুপ্পু। আর যখনই দর্শক ক্ষমতা থেকে ইস্তফা দিয়েছে, তারপর থেকে কিন্তু দেশের বিভিন্ন থানায় কিন্তু তার বিরুদ্ধে একের পর এক কিন্তু অভিযোগ উঠছে। বিশেষ করে দর্শক, হাসিনার 1 নম্বর সহযোগী হিসেবে অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার মানে সকল অপকর্মের সাক্ষী হিসেবে কিন্তু দর্শক এই শাহাবুদ্দিন চুপ্পুর নামে সারা দেশে মামলা হচ্ছে। তবে বিশেষ করে যে মামলাটি একেবারে এই শাহাবুদ্দিন চুপ্পুকে জেলখানার দর্শক কয়েদখানায় পর্যন্ত বন্দী করতে পারে, সেটা হলো ইসলামী ব্যাংকের দর্শক প্রায় 800 কোটি টাকার একটি মামলা। আর 800 কোটি নাকি 8,000 কোটি দর্শক, সেটা আমাদের সঠিক জানা নেই। তবে যাই হোক না, একটা বড় অঙ্কের টাকার মামলা কিন্তু সে ফেসে যাচ্ছে। আর এটা নিয়ে কিন্তু দর্শক ইতিমধ্যে রাজধানীতে কিন্তু মামলা হয়েছে। আর সেটার মামলায় কিন্তু দর্শক এবার গ্রেপ্তার দেখানো হচ্ছে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে। আর দর্শক, একটা মামলা হলো তো অন্তত পক্ষে রক্ষা পাওয়ার কথা ছিল, কিন্তু এই একটা মামলা, আরো রাজনৈতিক বেশ কিছু মামলা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো দর্শক, দেশের বিরোধী দল জামায়াতে ইসলাম এমনকি 11 দল যে জোট রয়েছে, সেই জোট কিন্তু পুরোই কিন্তু এখন দর্শক জোর সঙ্গে কিন্তু দাবি জানাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করার জন্য। শুধু সাধারণ এই 11 দলীয় জোট নয়, সাধারণ জনগণও কিন্তু দর্শক এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করার কিন্তু জোর দাবি জানাচ্ছে, এমনকি হুঁশিয়ারিও দিচ্ছে। তবে দর্শক, সবচেয়ে বড় কথা হলো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতদিন যেভাবে হোক বেঁচে গিয়েছে, তবে এবার কিন্তু মানে একটা না একটা মামলা কিন্তু তাকে ফাঁসতেই হবে, এমনকি গ্রেপ্তার হতেই হবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে দর্শক অবিলম্বে কি গ্রেপ্তার করা দরকার? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেটগুলোর জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।